সম্রাট, আমি আপনার ইচ্ছা স্বীকার করে নিচ্ছি। আমি আপনার ইচ্ছে মতোই স্বয়ম্বর করব, কিন্তু আপনিও আমার অনুরোধ স্বীকার করুন। ঠিক আছে, বিজয়ী হয়ে ওই কৃষ্ণকে বন্দী বানিয়ে আমি ওই কৃষ্ণের উপর সামান্য দয়াও দেখাতে পারি। রাজকুমারী রুক্মিণী স্বয়ম্বর এবং সম্রাট জরাসন্ধের কৃষ্ণের উপর বিজয় প্রাপ্তি, এই দুই উৎসবই একসাথে পালন করা যেতে পারে। আমি অতি শীঘ্রই এই উৎসবের আয়োজন করার ব্যবস্থা করে ফেলছি। তুমি চিন্তা করো না বোন, কারণ তোমার এই ভাই তোমার জন্য সর্বশ্রেষ্ঠ পাত্র খুঁজে আনবে। আমার জন্য সর্বশ্রেষ্ঠ বর কৃষ্ণ, আর কৃষ্ণই থাকবে, এটাই সত্যি। কৃষ্ণ, তোমার হৃদয় কম্পন হচ্ছে। এখনো কি কোনো কথা আছে যা বলা বাকি? প্রেমের শেষ উপহার রূপে আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে চাই রাধা। তাহলে বলো, কি তোমার শেষ উপহার? আমি তা গ্রহণ করার জন্য প্রস্তুত। একটা সময় আসবে রাধা, যখন এই আকাশ তারায় ভরে যাবে। পূর্ণিমা হবে, শীতল বাতাস বইবে, সর্বত্র পারিজাতের প্রেমময় সুবাস হবে। ওই চন্দ্রিমার আলো সূর্যের মতোই তেজস্বী মনে হবে। আমার রাধা প্রেমের চরম সীমায় পৌঁছে যাবে, আর কৃষ্ণের অপেক্ষার অবসান ঘটবে। তখন রাধা, তখন আমি পূর্ব দিক থেকে আসব আর তোমাকে নিজের সাথে চিরকালের জন্য নিয়ে যাব। সত্যি? এরকমও একদিন আসবে? নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে সেই দিন কোথায় নিয়ে যাবে আমায়? মথুরা? না, মথুরাতে নয়। আমি তোমাকে এক নতুন স্থানে নিয়ে যাব, এমন এক স্থান যা শুধু রাধা কৃষ্ণের জন্য হবে। এমন এক স্থান যা সমগ্র সৃষ্টিতে সব থেকে অদ্ভুত হবে। এমন এক স্থান যার সবাই প্রশংসা করবে। আর আমি ওখানে নিয়ে যাব তোমাকে রাধা, এই আমার প্রতিজ্ঞা রইল। যাই হয়ে যাক কৃষ্ণ, আমার তোমার উপর, তোমার প্রেম আর বলা কথার উপর সর্বদা বিশ্বাস অবিচল থাকবে, আর সর্বদা অটলই থাকবে। তোমার প্রতিশ্রুতির চেয়ে বড় আর কিছু নেই আমার জন্য। আমি সেই মুহূর্তের জন্য, সেই স্থান নির্মাণের জন্য, আমাদের মিলনের জন্য অপেক্ষা করব। কৃষ্ণ, ভোর হতেই তো তুমি চলে যাবে। ভোর পর্যন্ত কি নিজের হাতটা আমার হাতে রাখবে? কি হলো? কিছু না। রাধা আরো একবার কৃষ্ণের মনের কথা বলে দিল।
কানাই, আমাদের এই মুহূর্তেই এখান থেকে যেতে হবে। জরাসন্ধের সেনার একটা দল এদিকেই আসছে। সময়ও যেন আমাদের শত্রু হয়ে গেছে। আমার রাধার হাত ধরে থাকার ছিল, এত সামান্য ইচ্ছেও এটাও পূর্ণ হবে না। হয়তো হবে না, কারণ এই মুহূর্তে বিষয় শুধু আমাদের হাত ধরা নয়, বিষয় বর্ষণার মঙ্গলের। তোমায় যেতে হবে। পাওয়ার তরে প্রেম করে জগতে চলো কানে, এবার সময় হয়ে গেছে। বুঝাবে রাধা কৃষ্ণ প্রেম। চক্ষু পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির। প্রেম যে শুধু প্রিয়জনের তরে জগতের কে মন মোহরে জগতের কে মন মোহ। কানাই, আমাকে ক্ষমা করে দিও। রাধার কাছ থেকে তোমাকে এভাবে হঠাৎ নিয়ে আসতে হলো, কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে দেরি করো না। এখন দেখো কি হলো। বর্ষণা অবধি পৌঁছে গেছে জরাসন্ধের সেনা। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে যেতেই হবে কানাই, নয়তো বর্ষণাতে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আর তাতে অনেক সংখ্যক লোক আহত হতে পারেন। তুমি বুঝতে পারছো তো? না দাদা, এরকম কিছুই হবে না। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি কিছু দেখিনি। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি কিছু দেখিনি। বল, কোথায় আছে কৃষ্ণ? কৃষ্ণ কৃষ্ণ কিছুক্ষণ আগে এখান থেকে মথুরার জন্য রওনা হয়ে গেছে। আমায় ছেড়ে দিন, আমি কিছু দেখিনি। সংবাদ পাঠাও আমাদের সেনাদের যে কৃষ্ণ মথুরার দিকে চলে গেছে। আমাদের সেনাকেও মথুরার দিকেই পাঠিয়ে দেওয়া হোক। যাও। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ